আজ আমি এনেছি সাবুদানার একটা রেসিপি। তো সাবুটাকে আমি 1 কাপ সাবু আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুদানাটা আমার ফুলে এরকম হয়ে গেছে। তো এখন আমি রেসিপিটা শুরু করব। তো এখানে আমি 1-2 চামচের মতন তেল ঘি গরম করে নিয়েছি। তো দিলাম খানিকটা গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটা হয়ে গেছে, দিলাম কয়েকটা কাজু চীনাবাদামটাকে একটু ভেজে দিলাম। একটা আলু বয়েল করে এরকম টুকরো করে রেখেছি, সেই আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিলাম খানিকটা কাজু বাদাম, দিয়ে আমি এবার একটু ভালো করে ভেজে নেব, তো কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি ভেজানো সাবুটা দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। এটা চাইলে সাদা তেল দিয়েও করা যায়, তো আমি একটু ঘি দিয়েই করলাম। আর সেই সাথে যে উপোস করলে পরে আমাদের উপোস ভাঙতে সাবুদানা আমরা দুধ দিয়ে খাই বা নারকেল দিয়ে, কলা দিয়ে, সেই জায়গায় সব সময় ভালো লাগে না উপোসের পরে মিষ্টি দিয়ে খেতে। তো এইরকম করে এটা উপোস ভাঙার জন্য এই রেসিপিটা খাওয়া যায়। তো কিছুক্ষণ নেড়ে নিলাম, ভেজে নিলাম। ভাজাটা ততক্ষণই আমাকে ভাজতে হবে, যখন দেখবো যে সাবুগুলো ট্রান্সপারেন্ট হয়ে এসছে, তখন বুঝবো যে সাবুদানাটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি মেশাবো গোলমরিচের গুঁড়ো। দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা আমি এখানে দিলাম সন্দক লবণ দিলাম। যদি উপোস ভাঙার জন্য হয় তাহলে সন্দক লবণটাই দিতে হবে, আর যদি এমনি ঘরে খাওয়ার জন্য করি তাহলে এমনি লবণ দিলেও হবে। তো আমি সন্দক লবণটাই দিলাম। সেই সাথে দিলাম খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো সাবুদানাটা আমার একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে। রেসিপি আমার প্রায় কমপ্লিট। এখন আমি এটার মধ্যে দেব খানিকটা লেবুর রস, একটু লেবুর রস চিপে দিলাম, দিয়ে লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। তো রেসিপি কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো রেসিপি কমপ্লিট করে নামিয়ে নিলাম। এটা সাবুদানার খিচুড়ি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যে শুধু যে উপোস ভাঙার জন্য খাওয়া যায় তাই নয়, এটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। সেই সাথে ছোটদের জন্যও ভালো, বড়দের জন্য তো অবশ্যই ভালো, ছোটদের জন্যও ভালো। এটা ছোটদের টিফিনেও দেয়া যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।